হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল গেছিলাম মর্নিং ওয়ার্কে। তো বেরিয়েছিলাম বাড়ি থেকে 5টার সময়। তো ওখানে বেরিয়ে মর্নিং ওয়ার্ক করে আসার পথে একটু চায়ের দোকান থেকে চা খেলাম, খেয়ে বাড়িতে এসে টিফিন করলাম। এখন যাচ্ছি হচ্ছে মিউনিসিপ্যালিটি। তো ওখানে আমার কিছু কাজ আছে, দুটো কাজ আছে, সেই কাজ দুটো মিটিয়ে তারপরে এসে বলবো যে কি কাজের জন্য গেছিলাম। আর সকালবেলা তো দেখলেই হাঁটতে গেছিলাম, তারপরে এসে ঘরের কাজ টুকটাক করলাম, চাটা করে খেয়ে টিফিন করে ওরা এখন টিফিন খাচ্ছে। আর আমি হচ্ছে টিফিন খেয়ে নিয়েছি, আমি যেহেতু বেরিয়ে যাচ্ছি আমি টিফিনটা খেয়ে নিয়েছি, তোমার দাদাভাই পরে খাবে। তো ওরা খেয়ে নিই। তো কী কাজের জন্য যাচ্ছি সেটা পরে এসে আমি বলবো। তো এখন চলো যাই, আবার পরে এসে দেখা হচ্ছে। তারপরে এসে আবার রান্না রয়েছে, কাজ রয়েছে, পরে এসে করবো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তো 10:30টায় যাচ্ছি, কটায় আসি দেখি, এসে তারপরে রান্না টান্না করবো। মিউনিসিপ্যালিটি থেকে আসার পরে দেখলাম তোমাদের দাদাভাই সব বাজার এনে রেখেছে। তো বাজারগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে তারপরে রান্না করব। আর মাছ তো ফ্রিজে আছে, আর এদিকে সবজি নিয়ে এসে পেঁয়াজকলি, কফি, শসা, পেঁয়াজ, শাকালু, এইগুলো টুকটাক সবজি বাজার নিয়ে এসছে। আজকে দেখো সকাল থেকে কত হয়নি। সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে এসে বাড়িতে টিফিন করলাম, টিফিন করে খেয়ে বেরালাম হচ্ছে মিউনিসিপ্যালিটিতে। তো মিউনিসিপ্যালিটিতে আমার কিছু কাজ ছিল, সেটা আমি পরে তোমাদেরকে বলছি। তো এখন হচ্ছে এসে বাড়িতে আসলাম প্রায় 1:30। এসে রান্না করলাম, রান্না করে টোরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বিকালবেলা বেরালাম, একটু বাসনের দোকানে গেলাম, কাঁসার বাসনের দোকানে। কারণ বাচ্চার অন্নপ্রাশন আছে, ওর জন্য একটা কাঁসার থালা গ্লাস নেব। তো এই মঙ্গলবারে আমাদের অনুষ্ঠানটা আছে, তো ওখানে থালা গ্লাস নেব বলে তো গেলাম কাঁসার দোকান থেকে, গিফট কিনে নিয়ে আসলাম। দিয়ে বাড়িতে এসে তোমাদের রাত্রিরে খাবার করব। আসার পথে ননদের বাড়ি থেকে ঘুরে এসেছি। আর ঘুরে আসার পরে তোমাদের দাদাভাই বললো যে রাত্রিরে আর দুপুরে যা রান্না করেছিলাম সব উঠে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রির জন্য কিছু করতে হবে। তো তোমাদের দাদাভাই বললো আজকে আলুর পরোটা করো। তো কদিন ধরে করব করে করছিলাম, কিন্তু করা হয়ে উঠছিল না। তো ভাবলাম যে আজকেই বানিয়ে ফেলি। আজকে দেখো কাজের মধ্যে কত কাজ, এমনি বেলা হয়ে গেছে মিউনিসিপ্যালিটি থেকে আসতে, তার মধ্যে হচ্ছে এত ঝামেলা। এক দোকানে যেতে হলো সন্ধ্যাবেলা বেরিয়ে, এসে আবার আলুর পরোটা, জানো তো পুর বানাতে গেলে আলু সিদ্ধ করলাম, সিদ্ধ করে মশলা কষলাম, কষিয়ে আলুটাকে কষিয়ে তারপরে পুর ভরে পরোটা ভাজবো রাত্রিরের জন্য। আর তোমাদেরকে তো বলছিলাম যে মিউনিসিপ্যালিটি গেছিলাম। তো মিউনিসিপ্যালিটি গেছিলাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের যে আমরা যে মাসে মাসে পাই, সেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য গেছিলাম। তো তোমরা ভেবো না যে পাই না, আমি পাই, লক্ষ্মীর ভাণ্ডারটা পাই, ওই 500 করে টাকা পাই। তো লক্ষ্মীর ভাণ্ডার যখন শুরু হয়েছিল তখন আমার এসসি সার্টিফিকেটটা ছিল না, তারপরে আমি এসসি সার্টিফিকেটটা বানাতে দিয়েছিলাম। তো আমার সেই সার্টিফিকেটটা চলে এসছে, ওর জন্য মিউনিসিপ্যালিটিতে গেছিলাম যে যোগাযোগ করাতে, যে ওই এসসি সার্টিফিকেটটা জমা দিলে তাহলে মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পাবো। যেটা ধরো আমাদের সরকার যে আমাদেরকে দিচ্ছে, সেটা আমি কেন বঞ্চিত হব? সে যেই দিক, দাদা দিক, দিদি দিক, সে যেই দিক, কোনো আমি এটা সরকার থেকে পাচ্ছি, তো আমি নেবো না কেন? এটাই হচ্ছে আমার কথা। আমি তো ভোট দিচ্ছি, সবই করছি, সরকারের হয়ে বা জায়গা জমির ট্যাক্স দিচ্ছি, সবই করছি, তো ওনারা যখন দিচ্ছে তখন আমি নেব না কেন? তো তোমাদের কাছে এটা বলতে আমার কোনো অসুবিধা নেই, যে সবাই তো সব কিছু বলে না। তো আমি কিন্তু তোমাদের কাছে কোনো কিছু লুকাচ্ছি না, আমি মাসে মাসে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাই। তো সেইটার আবেদন করেছিলাম, তাও 2 বছর ধরে পাচ্ছি। এসসি বা শিডিউল কাস্ট যে কোনো সার্টিফিকেট জমা দিলে মাসে 1000 টাকা করে, যেটা অনেকে পায়, তাও আমি তো পাই 500 টাকা করে। সেই সার্টিফিকেটটা আমার চলে এসছে, ওর জন্য আমি গেছিলাম মিউনিসিপ্যালিটিতে, যে ওই সার্টিফিকেটটা জমা দিলে তাহলে আমি 1000 টাকা করে মাসে পাবো। তো গেছিলাম সেই কারণে, কিন্তু যেহেতু এটা বছরের শেষ ডিসেম্বর, তো সেই কারণে সেই কাজগুলো বন্ধ আছে এখন। বললো জানুয়ারি থেকে আবার চালু হবে, আপনি জানুয়ারি 5 তারিখের পরে এসে জমা দিয়ে যাবেন, তাহলে হয়ে যাবে। তো
ওই কাজটা হলো না। কিন্তু আরেকটা কাজের জন্য গেছিলাম মিউনিসিপ্যালিটিতে। ওই মিউনিসিপ্যালিটির থেকে যে লোন হয়েছিল, সেই লোনটা আমি পেয়ে গেছি। সেই লোনটার জন্য কিছু সই-সাবেত করার বাকি ছিল, সেই কারণে ফোন করেছিল, ডেকেছিল ফোন করে। তো সেই কারণে গেছিলাম, সেটা করে তো ওই কাজটা করে একবারে মিউনিসিপ্যালিটিতে যাচ্ছি যখন, আমাদের তো পঞ্চায়েত এলাকা না, আমাদের মিউনিসিপ্যালিটি এলাকা, ওর জন্য গিয়ে দুটো কাজ সেরে আসলাম। আর ওইটা জানুয়ারির পরে যেতে বলেছে, 5 তারিখের পরে, তারপরে গিয়ে ওইটা জমা দিয়ে আসবো। তো তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি, তো এইটুকু আমার শেয়ার করতে কোনো আপত্তিও নেই, লজ্জাও নেই। তো আমি যখন ভেবেছি আমি ইউটিউবে একটা কাজ করছি, আমি মন থেকে সব কিছু খুলে তোমাদের সাথে কথা বলবো, কিছু কথা মনের মধ্যে রাখবো, আর কিছু যেগুলো ভালো ভালো সেগুলো শেয়ার করব, আর যেগুলো ধরো মনে হচ্ছে এগুলো বলা ঠিক না, সেগুলো শেয়ার করব না, সেগুলো একদমই না। আমি যখন আমার ঘরের সংসারে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, এটুকু শেয়ার করতে আমার কোনো আপত্তি নেই। তোমরা কি বলো, যে এইটা কি শেয়ার করে আমি ভুল করলাম না ঠিক করলাম, সেটা কমেন্টে তোমরা অবশ্যই জানিও। এরকম কে এরকম লক্ষ্মীর ভাণ্ডার পাও, কমেন্ট করে অবশ্যই বলো। কারণ এটা কোনো লজ্জার বিষয় নেই, এটা আমাকে সরকার দিচ্ছে, এটা কেউ আমাকে দিচ্ছে না, নিজস্ব ব্যক্তিগত হিসাবে কেউ আমাকে দিচ্ছে না যে নিচ্ছি বলে আমার লজ্জা লাগবে বা কিছু। আমাকে এটা সরকার দিচ্ছে, আমি নিতেই পারি সেটা, এর জন্যই আমি গেছিলাম। তো এই দুটো কারণেই গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ওখান থেকে এসে দুপুরে বাড়িতে রান্না করলাম, তখন আসলাম 1:30 বেজে গেছে। তারপরে এসে বাড়িতে সব রান্না টান্না করলাম, করে দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে সমস্ত কাজটা সেরে একটু রেস্ট নিলাম, কারণ সকাল থেকে আজকে অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। দিয়ে রেস্ট নিয়ে আবার বিকালবেলা গেলাম হচ্ছে মার্কেটে গেলাম, ওই বললাম বাচ্চার অন্নপ্রাশন আছে, তো ওর একটা জিনিস আনার জন্য গেলাম। এসে রাত্রিরে খাওয়া দাওয়া করছি। তো রাত্রিরে এই আলুর পরোটা করছি, আর সস দিয়ে রাত্রিরে খাওয়া দাওয়া করে নেবো। তো রাত্রিরে তো খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের সাথে তো দেখালামই আলুর পরোটা বানিয়েছি। তো এখন শীতের সময়, এখনই তো এটা ওটা বানিয়ে খাওয়ার সময়। গরমের সময় তো খেতেও ইচ্ছা করে না, আর বিশেষ করে গরমে রান্না করতে ইচ্ছা করে না। আর এখন শীতের সময় তো রান্নাও করতে ইচ্ছা করে, কারণ আগুনের সামনে দাঁড়ালে দেখবে গরম তাপটা ভালোও লাগে এই শীতের সময়। আর এটা ওটা রান্না করে আরও খাওয়াও যায়, শীতের সময় ভালোও লাগে। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট। তো তোমাদেরকে তো বলেছিলামই যে ভিডিওটা শেষ করার আগে বা প্রথমেই তোমাদের চ্যানেলের নামগুলো বলে দেবো। তো আজকে দুটো চ্যানেলের নাম বলবো। তো যারা কমেন্ট করেছো তাদের সবারই নাম বলা হয়ে গেছে, যাদের দুজনার নাম বলা হয়নি তাদের দুজনার নাম বলবো। তো একটা চ্যানেলের নাম হচ্ছে কি জানি, যে দিদিভাই কমেন্ট করেছিল সেই দিদিভাইয়ের হচ্ছে রান্নার চ্যানেল আছে। তো দিদিভাইয়ের রান্নার চ্যানেলের নাম হচ্ছে ঘরোয়া রান্নাবান্না। তো ঘরোয়া রান্নাবান্না দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ব্লগগুলো খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখতে ভালো লাগে। তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা চ্যানেলের নাম হচ্ছে ফ্যামিলি অফ শুক্লা। তো দিদিভাই তোমার চ্যানেলের নামটাও বলে দিলাম। তো তোমাদের দুজনের কমেন্ট এসেছিল অনেকেরই, সবার নাম বলা হয়ে গেছে এর আগে। তো আজকে তোমাদের দুজনের চ্যানেলের নাম বলে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর পুরোনো ভিডিওগুলো ভিজিট করো, তোমাদের ভালো লাগবে আশা করি। আর পুরোনো বন্ধুদের তো কিছু বলাই নেই, পুরোনো বন্ধুরা তো পাশে আছে, থাকবে, আমিও পাশে আছি, থাকবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।